আমার বাবা ঠাকুরই পরিবারের ছিলেন না বলে দত্তপুত্র ছিলেন, তাই ওরা অমন করে বলে, তাই না মা? একখানা কথা বলি তোমায় তারা, জন্ম দিয়ে বা রক্ত দিয়ে কোনো মানুষের পরিচয় বিচার হয় না, বিচার হয় শুধুমাত্র তার কর্ম দিয়ে। আর সেই কর্মক্ষেত্রে তোমার বাবা ঠাকুরের থেকে বেশি যোগ্য এবং নিপুণ কাউকে আমি আজ অব্দি দেখিনি। তোমার বাবা ঠাকুরের এক কথায় নাটোরবাসী যেমন প্রাণ নিতে রাজি ছিল তেমন প্রাণ দিতেও রাজি ছিল, কিন্তু তার জন্ম বা তার রক্তর কারণে নয়। কেন বলো তো? কারণ মহারাজও তার প্রজার জন্য প্রাণ দিতে এবং প্রাণ নিতে রাজি ছিলেন। তবে মা, বাবা ঠাকুর থাকলে তোমার মতনই আমার থেকেও দূরের হয়ে থাকতেন, তাই না? আমি কই দূরের? ও মা, সকলে কত মান্যি করে তোমাকে। তুমি বিপদ আপদের সময় দিনরাত না দেখে ছুটে চলে যাও, প্রজারা তোমার নামে জয়ধ্বনি দেয়। আর আর কত দেশ দেশান্তর থেকে মানুষজন আসে জানো তোমাকে একবার দেখবে বলে। তুমি জানো মা, সত্যক্রোর সাথে আমার কি নিয়ে ঝগড়া হয়? কি নিয়ে? আমি বলি তুমি আমারই মা, কিন্তু সত্যক্রো বলবে না, তুমি হলে নাটোরের রাজরাজেশ্বরী, তাই বৌঠান হলো আমাদের সকলেরই মা। এটা কোনো কথা হলো বলো? তুমি তো আমারই মা। আমি যেমন তোমার মা তেমন আমার প্রজাদেরও মা, কিন্তু তুমি আমার সব থেকে ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে আমার, ওনা মেয়ে। হয়েছে মায়ের আদর খাওয়া? হ্যাঁ হয়েছে, এবার তোমার পালা। আসো দেখি, আমাকে একটু আদর করো। দেখছো লক্ষ্মী মাইয়া আমাগো। যা, মা তো খুঁজতেছে তোরে। হ্যাঁ, আমিই বলেছিলাম গেছু বাবার জন্য আকন্দের মালাটা সাজিয়ে রাখতে। আমি বরং আসি। হ্যাঁ মা। তারা জঙ্গলে কিন্তু একা যাবে না, গেলে কাউকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। মায়ের কথা অমান্য করে না। ঠিক আছে মা, আমি খেয়াল রাখবো। তারা, এ কিন্তু আমার আদেশ, মাথায় রেখো। ঠিক আছে মা, আসি মা। হ্যাঁ আসি। অমনি দিলেন রাইজ রানী আদেশ কইরা। দেখলে তো আজ সকাল সকালও কাউকে কিচ্ছু না বলে বেরিয়ে গেছিল। আমার চিন্তা হবে না বলো? তোমাদের কি আমি বলি না? বলি তো, সাবধান করি তো, যে সময় ভালো না, এ সময় বড় দ্রুত বদলাচ্ছে। ওই গোড়া সাহেবদের ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁকিয়ে বসেছে দিনে দিনে। এদিকে আবার নতুন নবাব সিরাজউদ্দৌলা ওর একেবারেই মিলমিশ হচ্ছে না গোড়াদের সাথে। এর মানে কি বোঝো? আমি তো সব লক্ষণ দেখতে পাচ্ছি চোখের সামনে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল ৫টায় স্টার জলসায়।